গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল। সকলকে জিএসপি শিক্ষাদানে স্বাগত। আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে মাথায় রেখে আমরা জিজ্ঞাসা সিরিজ শুরু করেছি। আজকেও নতুন একটি সেট নিয়ে এসেছি। আজকের সেটে আমরা অভয়ারণ্য ও জাতীয় উদ্যান থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর দেখব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে বেল আইকনটি অন করে দিও। আজকের প্রথম প্রশ্ন 1, রাধানগরী বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কর্ণাটক, অপশন সি কেরল, অপশন ডি গুজরাট। এক থেকে সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্র। এই প্রশ্নটার ক্ষেত্রে কয়েকটি তথ্য জেনে রাখি আমরা। এটি কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে? 2012 সালে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। কেমন? আর কি জানবো, এর পূর্ব নাম কি ছিল? কেমন? এই অভয়ারণ্যের পূর্ব নাম ছিল দাজিপুর অভয়ারণ্য। কি ছিল? দাজিপুর অভয়ারণ্য। কেমন? আর একটা জিনিস জানতে হবে যে কোন পশু সংরক্ষিত হয় এখানে। কেমন? এই অভয়ারণ্যে বাইসন সংরক্ষিত হয়। ঠিক আছে, পরে প্রশ্ন 2, গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি পাঞ্জাব, অপশন ডি মহারাষ্ট্র। 2 জায়গায় সঠিক উত্তর হবে অপশন এ গুজরাট। তাহলে গির কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এই গির সম্বন্ধে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য কি? গির জাতীয় উদ্যান এমন একটি জাতীয় উদ্যান যেখানে আফ্রিকার পরে পৃথিবীর একমাত্র এশিয়ান সিংহের প্রাকৃতিক বাসস্থান আছে। কেমন? তাহলে সংরক্ষিত পশু কোন কি? এশিয়ান সিংহ। এশিয়ান সিংহদের একমাত্র প্রাকৃতিক বাসস্থান, কোনো কৃত্রিম না কিন্তু। কেমন? একমাত্র প্রাকৃতিক বাসস্থান রয়েছে। কেমন? এছাড়া কি কি পশু সংরক্ষিত হয়? এছাড়া চিতাবাঘ আছে, সাম্বার হরিণ আছে, কেমন? পরে প্রশ্ন 3, শিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ওড়িশা, অপশন বি গুজরাট, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি বিহার। 3 থেকে সঠিক উত্তর হবে অপশন এ ওড়িশা। এটাও একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, অনেক পরীক্ষায় দিয়ে থাকে এই প্রশ্নটি। এই শিমলিপালে কোন পশু সংরক্ষিত হয়? এটা একটু আমাদের জেনে রাখি। সংরক্ষিত পশুর নামটা কি? কালো বাঘ। কেমন? কালো রঙের বাঘ এই জাতীয় উদ্যানে সংরক্ষিত হয়। কেমন? এটা শুধুমাত্র ব্যাঘ্র প্রকল্প না, এখানে হেলিপ্যাড তো সংরক্ষিত হয়। কেমন? ব্যাঘ্র প্রকল্প প্লাস এলিফ্যান্ট রিজার্ভ আছে এখানে। কেমন? এখানে বাঘ এবং হাতি দুটো পশু সংরক্ষিত হয়। পরে প্রশ্ন 4, নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি সিকিম, অপশন ডি অসম।
4 দাগের সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ড। তাহলে নন্দদ্বীপ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডের কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের চামেলি জেলাতে অবস্থিত। কেমন? চামেলি জেলায়। কেমন? জেলার গাড়োয়াল হিমালয়। ঠিক আছে, এর গুরুত্বপূর্ণ তথ্য বলতে আমাদের একটু জানতে হবে 1982 সালে এটি জাতীয় উদ্যানের স্বীকৃতি পেয়েছে। তাহলে কবে পেয়েছে জাতীয় উদ্যান? 1982 সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি পেয়েছে। কেমন? তাহলে নন্দাদেবী জাতীয় উদ্যান কবে স্বীকৃতি পেয়েছে? 1982 সালে স্বীকৃতি পেয়েছে। আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে হচ্ছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে 1988। এই দুটো আমাদেরকে জানতে হবে। জাতীয় উদ্যান হচ্ছে 1982 আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে 1988। কেমন? তাহলে নন্দদ্বীপ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। 1982 সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি পেয়েছে আর 1988 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। পরে প্রশ্ন 5, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? অপশন এ গির, অপশন বি সুন্দরবন, অপশন সি মানস, অপশন ডি গরুমারা। 5 থেকে সঠিক উত্তর হবে অপশন বি সুন্দরবন। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ, এটি কিন্তু পৃথিবীরও বৃহত্তম ম্যানগ্রোভ। কেমন? এটা শুধুমাত্র ভারতের না, পৃথিবীরও। কেমন? তাহলে এর অবস্থান কোথায়? এটি আমাদেরই পশ্চিমবঙ্গে অবস্থিত। কেমন? পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। কেমন? মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী, এই 3টে নদী, এই মেঘনা নদীর বদ্বীপ অঞ্চলে। কেমন? যাকে আমরা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চল নামে চিনি। কেমন? তাহলে এখানকার আর কি জানতে হবে আমাদের? এখানকার মৃত্তিকা কেমন থাকে? লবণাক্ত মৃত্তিকা থাকে। কেমন? এটা কি জন্য বিখ্যাত? ম্যানগ্রোভ। এখানে সুন্দরী গরান এইসব এই জাতীয় গাছ পাওয়া যায়। এখানে ঠেসমূল জাতীয় উদ্ভিদ দেখা যায়। কেমন? আর কি তত্ত্ব দেখা যায়? এটা কিন্তু আমাদের ভারতে আছে 40% এবং বাংলাদেশে 60%। এই দুটি দেশের মধ্যে রয়েছে। এর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আরো। 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। কেমন? কি হিসাবে পেয়েছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সাইট হয়েছে 1987। আর 2019-এ হয়েছে রামসার সাইট। কেমন? ঠিক আছে। পরে প্রশ্ন 6, বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি বিহার, অপশন সি ওড়িশা, অপশন ডি আসাম। 6 থেকে সঠিক উত্তর হবে অপশন এ পশ্চিমবঙ্গ। তাহলে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের পরীক্ষা দিতেই পারে যে কোন জেলায় অবস্থিত, তখন কিন্তু হয়ে যাবে আলিপুরদুয়ার। কেমন? আলিপুরদুয়ার। কেমন?
তাহলে এর প্রতিষ্ঠাতা কবে সেটাও একটু জেনে রাখি, যেহেতু আমাদেরই রাজ্যের। এর প্রতিষ্ঠা হয়েছিল 1983 সালে। কেমন? এটি ছিল 15তম ব্যাঘ্র প্রকল্প হিসাবে প্রতিষ্ঠা হয়। কেমন? ব্যাঘ্র প্রকল্প, ঠিক আছে। আর একটা তথ্য হচ্ছে 1992 সাল, 92 সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, তাহলে বক্সা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি জাতীয় উদ্যানের স্বীকৃতি পেয়েছে 1992 সালে। এর প্রতিষ্ঠা হয়েছিল 1983 সালে, 15তম ব্যাঘ্র প্রকল্প হিসাবে স্বীকৃতি। তাহলে বলতে পারে যে বক্সা টাইগার রিজার্ভ একটি কি সংরক্ষিত হয়? বাঘ সংরক্ষিত হয়, এর একটি ব্যাঘ্র প্রকল্প এখানে। পরে প্রশ্ন 7, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে সুন্দরবন স্বীকৃতি পায় কবে? অপশন এ 1985, অপশন বি 1987, অপশন সি 1990, অপশন ডি 2000। 7 দাগের সঠিক উত্তর হবে অপশন বি 1987। তাহলে এই সুন্দরবন সম্বন্ধে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা আমরা জেনে রাখবো। একটা তো আমরা এখানে এই প্রশ্নে আছে 1987 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে দেয়, মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেয়। আর কি তথ্য আমরা জানবো? 2 নম্বর আমরা জানবো 1989 সাল। কেমন? 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্বীকৃতি পেয়েছে। কেমন? বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্বীকৃতি পেয়েছে। আর কি জেনে নেবো আমরা? আর আমরা জানবো 2019 সালটাকে গুরুত্বপূর্ণ, কারণ রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। কেমন? তাহলে কি কি জানলাম? 1989-তে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্বীকৃতি পেয়েছে, আর 2019-এ রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। পরের প্রশ্ন 8, ভারতের প্রথম টাইগার রিজার্ভ কোনটি? অপশন এ গির, অপশন বি সুন্দরবন, অপশন সি কার্বেট, অপশন ডি মানস। তাহলে ভারতের প্রথম টাইগার রিজার্ভ কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কর্বেট, মানে জিম কর্বেট। তাহলে এটা একটা খুব ভালো প্রশ্ন। এর কিছু একটু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে রাখি। এটি কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। কেমন? কেমন? তাহলে কবে প্রতিষ্ঠা হয়েছে? 1973 সাল। তাহলে ভারতের প্রথম টাইগার রিজার্ভ কোনটি? কর্বেট, মানে জিম কর্বেট। এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। প্রতিষ্ঠা কবে? 1973 সাল। আর এই জিম কর্বেটের পূর্ব নাম কি? এটা আমরা জেনে রাখি। এই জিম কর্বেটের পূর্ব নাম হলো হেইলি জাতীয় উদ্যান। কেমন? হেইলি জাতীয় উদ্যান। দেখো, এই অভয়ারণ্য জাতীয় উদ্যান থেকে বারবার বিভিন্ন পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো অনেকবার এসছে, তাই এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। কেমন? আর এখানে দেখো প্রথম অপশন এতে আছে গির। গির কোথায় অবস্থিত? গির হচ্ছে গুজরাটে অবস্থিত। সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গ। মানস অসমে অবস্থিত। এগুলো আমরা একটা জিকের মধ্যে দেখো অনেকগুলো জেনে নিলাম। মানস কোথায় অবস্থিত? অসম। গির গুজরাট। আর সুন্দরবন তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনাতে আছেই। তাহলে ভারতের প্রথম টাইগার রিজার্ভ জিম কর্বেট কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। কবে প্রতিষ্ঠা হয়েছে? 1973 সালে প্রতিষ্ঠা হয়েছে। এর পূর্ব নাম কি ছিল? হেইলি জাতীয় উদ্যান। কেমন?
পরে প্রশ্ন, নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি আসাম, অপশন সি সিকিম, অপশন ডি মণিপুর। 9 থেকে সঠিক উত্তর হবে অপশন এ অরুণাচল প্রদেশ। কেমন? পরে প্রশ্ন 10, মধুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরল, অপশন সি কর্ণাটক, অপশন ডি গোয়া। 10 দাগের সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ু। তাহলে মধুমালাই কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। এই মধুমালাই কিন্তু নীলগিরি যে বায়োস্ফিয়ার রিজার্ভ তার অন্তর্গত। কেমন? এবং এর অবস্থানও কিন্তু তামিলনাড়ুর নীলগিরি জেলায়। কেমন? তারা এটা আমরা একটু সংক্ষেপে জেনে রাখি এর অবস্থানটা। তামিলনাড়ুর নীলগিরি জেলায় অবস্থিত। কেমন? পরে প্রশ্ন, পেন্স জাতীয় উদ্যান কোন 2 রাজ্যে বিস্তৃত? অপশন এ গুজরাট রাজস্থান, অপশন বি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র, অপশন সি আসাম মেঘালয়, অপশন ডি উড়িষ্যা ছত্তিশগড়। তাহলে 11 থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র। তাহলে পেন্স জাতীয় উদ্যান, দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় অপশন একটা দেয়, এখানে দুটো অপশন দিয়েছে, মানে দুটো রাজ্যের নাম দিয়ে দিয়েছে। পেন্স জাতীয় উদ্যান কোন দুটি রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে। কিছুটা অংশ মধ্যপ্রদেশে আছে, কিছুটা অংশ মহারাষ্ট্রে আছে। কেমন? পরে প্রশ্ন, নাগরহল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কেরল, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি তেলেঙ্গানা। 12 দাগের সঠিক উত্তরটি হবে অপশন বি কর্ণাটকে অবস্থিত। এই নাগরহোলের আর একটা নাম রয়েছে, এটা আমার একটু জেনে রাখি, অনেক সময় প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে। এর অপর নাম হলো, এটা আমরা একটু জেনে রাখি, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। এই রাজীব গান্ধী কে ছিলেন? আমাদের পূর্ববর্তী প্রধানমন্ত্রী ছিলেন একজন। কেমন? তার নাম অনুসারে এই জাতীয় উদ্যানের নামকরণ আছে। কখনো নাগরহোল জাতীয় উদ্যান বলে, আবার কখনো রাজীব গান্ধী বলে। পরে প্রশ্ন 13, বেদান্তগাল পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরল, অপশন সি কর্ণাটক, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। 13 থেকে সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ু। তাহলে বেদান্তগাল পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। পরের প্রশ্ন 14, গরুমারা কিসের জন্য বিখ্যাত? অপশন এ একশৃঙ্গ গন্ডার, অপশন বি সিংহ, অপশন সি চিতা, অপশন ডি নীল গাই। তাহলে গরুমারা কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন এ একশৃঙ্গ গন্ডার। এই গরুমারা কোথায় অবস্থিত? এটা আমাদের জানতে হবে। এটি পশ্চিমবঙ্গে, আমাদেরই রাজ্যে অবস্থিত, পশ্চিমবঙ্গে অবস্থিত।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত। কেমন? পরে প্রশ্ন 15, ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি? অপশন এ গালফ অফ মান্নার, অপশন বি মেরিন ন্যাশনাল পার্ক কচ্ছ উপসাগর, অপশন সি সুন্দরবন, অপশন ডি চিলিকা হ্রদ। 15 দাগের সঠিক উত্তর হবে অপশন বি মেরিন ন্যাশনাল পার্ক কচ্ছ উপসাগর। এটি কোথায় অবস্থিত? এটি গুজরাটের জামনগরে অবস্থিত। এটি খুবই একটি ভালো একটি প্রশ্ন। বলছে কি ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি? সামুদ্রিক জাতীয় উদ্যান, সমুদ্রের মধ্যে জাতীয় উদ্যান, সেটা সঠিক উত্তর হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক কচ্ছ উপসাগর, যেটি রয়েছে গুজরাটে অবস্থিত। এর অবস্থান কোথায়? গুজরাট রাজ্যে রয়েছে। কেমন? গুজরাটের জামনগর। ঠিক আছে, দেখো এখানে অপশন আর অপশন কি কি আছে? সুন্দরবন। সুন্দরবন কি? সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এই সুন্দরবন। আর চিলিকা কি? চিলিকা হলো ভারতের বৃহত্তম উপহ্রদ। তাহলে চিলিকা কি? এরাও কিন্তু অনেক পরীক্ষা দেয়। চিলিকা হলো ভারতের বৃহত্তম লেগুন। কেমন? বা বৃহত্তম উপহ্রদ বলা যেতে পারে। আর সুন্দরবন তো ম্যানগ্রোভ অরণ্য। পরে প্রশ্ন 16, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ ওড়িশা, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি অসম, অপশন ডি বিহার। তাহলে ভিতরকণিকা কোথায় অবস্থিত? ভিতরকণিকার সঠিক উত্তরটি হবে অপশন এ ওড়িশায় অবস্থিত। এটিও কিন্তু একটি ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র এখানে রয়েছে। কেমন? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ এখানে দেখা যায় ভিতরকণিকাতে। এই ভিতরকণিকা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য কয়েকটা আছে। 2002 সালে এটি রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। খুব ভালো একটি প্রশ্ন এটা। কেমন? তাহলে ভিতরকণিকা কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত। এটি 2002 সালে রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। কেমন? আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমরা জানি যে এটি বিশ্বের বৃহত্তম লোনাজলের কুমিরের পোকা এখানে রয়েছে। এখানে মানে লোনাজলের যে কুমিরগুলো সংরক্ষিত হয় সেটা এই ভিতরকণিকা জাতীয় উদ্যানে সংরক্ষিত হয়। কেমন? এছাড়া অলিভ রিডলে কচ্ছপের ডিম এখানে পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটি প্রশ্ন। নোনা জলের কুমিরের প্রজনন হয়। কেমন? তাহলে ভিতরকণিকা কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। 2002 সালে রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। আর এখানে বিখ্যাত সংরক্ষিত পশু হলো লোনা জলের কুমিরের প্রজনন। কেমন? তাহলে কুমির সংরক্ষিত হয় এখানে। এছাড়া কি হয়? এছাড়া অলিভ রিডলে নামক যে কচ্ছপ সেটা সংরক্ষিত হয়। পরে প্রশ্ন 17, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হলো কি? অপশন এ কিবুল লামজাও, অপশন বি কাজিরাঙ্গা, অপশন সি মানস, অপশন ডি গির।
শতভাগে সঠিক উত্তর হবে অপশান এ, কিবুল লামজাও। তাহলে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটা? কিবুল লামজাও। এটি কোথায় অবস্থিত? এটি উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য, মণিপুর। কেমন? মণিপুর রাজ্যে অবস্থিত। আর গুরুত্বপূর্ণ তথ্য কি? এই লোকটাক হ্রদ, লোকটাক হ্রদের উপরে অবস্থিত। কেমন? অনেক সময় কিন্তু প্রশ্ন এরকম দেয় যে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত। এই প্রশ্নটাও কিন্তু অনেক বারবার দেয় যে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত। এটা কিন্তু মণিপুরে অবস্থিত। আর বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান যেটা লোকটাক হ্রদে রয়েছে তার নাম হচ্ছে কিবুল লামজাও। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো অপশন বিতে আছে কাজিরাঙা। কাজিরাঙা কোথায় অবস্থিত? কাজিরাঙা অসমে অবস্থিত। মানস অসমে অবস্থিত। তাহলে বি আর সি এই দুটো কোথায়, সঠিক উত্তর কি হবে? অসম। আর গির, গির হয়ে যাবে গুজরাট। কেমন? তাহলে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কিবলু লামজাও, যেটা মণিপুর রাজ্যে অবস্থিত, লোকটাক হ্রদের উপরে অবস্থিত। অনেক সময় লোকটাক হ্রদ জিজ্ঞাসা করতে পারে কোন রাজ্যে অবস্থিত, যা সঠিক উত্তর মণিপুর হবে। কাজিরাঙা, মানস এগুলো হচ্ছে অসমে অবস্থিত। গির গুজরাটে অবস্থিত। পরে প্রশ্ন, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি সিকিম, অপশন ডি জম্মু কাশ্মীর। 8 থেকে সঠিক উত্তর হবে অপশন এ হিমাচল প্রদেশ। এই গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কবে স্বীকৃতি পেয়েছে? 2014 সালে। কেমন? হিসাবে স্বীকৃতি পেয়েছে। তাহলে দেখো এখানে অপশন উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কি আছে? উত্তরাখণ্ডে নন্দা দেবী আছে, জিম করবেট জাতীয় উদ্যান আছে। সিকিমে কি আছে? সিকিমে রয়েছে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। সিকিম আমরা কি দেখতে পাই? কাঞ্চনজঙ্ঘা রয়েছে। কেমন? উত্তরাখণ্ডে বললাম নন্দা দেবী, জিম করবেট। কেমন? জম্মু কাশ্মীরে কি রয়েছে? জম্মুতে, জম্মুতে দাচি গাম রয়েছে। কেমন? তাহলে গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। এই জম্মু কাশ্মীর যে দাচি গাম, এই প্রশ্নটা কিন্তু অনেকবার অনেক প্রশ্নে এসছে। কেমন? এটা খুব ভালো একটি প্রশ্ন। পরের প্রশ্ন, সুলতানপুর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হরিয়ানা, অপশন বি পাঞ্জাব, অপশন সি রাজস্থান, অপশন ডি উত্তরপ্রদেশ। 19 থেকে সঠিক উত্তর হবে অপশন এ হরিয়ানা। তাহলে সুলতানপুর পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত। এটা খুব একটি ভালো একটি প্রশ্ন। এর গুরুত্বপূর্ণ তথ্যটির মাঝে একটু জেনে রাখি। এটি 2021 সাল। কেমন? 2021 সালে রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে।
তাহলে সুলতানপুর পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত। এটি 2021 সালে রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। তারপর দেখো রাজস্থান আছে, রাজস্থানে কি আছে? রাজস্থানে রণথম্বর আছে। কেমন? পাঞ্জাবে বিখ্যাত কি আছে? হরিকে পত্তম আছে, এটা খুব ভালো। পাঞ্জাবের একটু একটু জেনে রাখি, পাঞ্জাবে কি আছে? হরিকে পত্তম আছে, হরিকে পত্তন জাতীয় উদ্যান রয়েছে। কেমন? রাজস্থানে কি আছে? রাজস্থানে ঘানা আছে, রণথম্বর রয়েছে। কেমন? আজকের দিনের শেষ প্রশ্ন 20, নেওড়া ভ্যালি, এরা একটু কোশ্চেনটা ভুল আছে। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি আসাম, অপশান সি সিকিম, অপশান ডি মেঘালয়। 20 দাগের সঠিক উত্তরটি হবে অপশান এ পশ্চিমবঙ্গ। কেমন? আচ্ছা, আরও একটা প্রশ্ন আছে, আজকের দিনের শেষ প্রশ্ন 21, রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তাকে একটু আগে কিন্তু 19 দাগের প্রশ্ন কিন্তু বলেছিলাম যে রণথম্বর কোথায় অবস্থিত। অপশান কি বলছে? অপশান এ বলছে মধ্যপ্রদেশ, অপশান বি বলছে গুজরাট, অপশান সি বলছে রাজস্থান, অপশান ডি বলছে মহারাষ্ট্র। তাহলে সবাই একটু উত্তরটা করে দাও, রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? 21 দাগের সঠিক উত্তরটি হবে অপশান সি রাজস্থান। কেমন? তাহলে এই ছিল আজকের দিনের 21টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অভয়ারণ্য জাতীয় উদ্যান থেকে। আশা করি পঞ্চায়েত পরীক্ষায় এর বাইরে যদি এই চ্যাপ্টার থেকে দেয়, অবশ্যই দেয়, এর বাইরে আর কোনো কোশ্চেন আশা করি হবে না। তাহলে আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমন?